নমস্কার ভক্তরা, ছন্দোজ্ঞোপনিষদ আজ এখানেই শেষ করব। তাই আমার বিনীত আবেদন, এই শেষ কথাটি আপনারা সবাই খুব মন দিয়ে শ্রবণ করবেন। ছন্দোজ্ঞোপনিষদের অনেক রহস্য ভরা কথা আমি আপনাদেরকে শ্রবণ করিয়েছি, আর আজকে এখানেই এই ছন্দোজ্ঞোপনিষদ এই কথা বলে শেষ করব। ভক্তরা, ছন্দোজ্ঞোপনিষদের শেষের একটি বিশেষ কথা উল্লেখ রয়েছে, যা খুব মন দিয়ে শুনবেন। যে নারী অথবা পুরুষ যদি স্বপ্নে কখনো দেখেন যে আপনি পূজা করছেন বা কোনো দেবতার আরাধনা করছেন, যে ধর্মেরই হোক না কেন, তিনি যদি কখনো দেখেন তার আরাধ্য দেবতার তিনি প্রার্থনা করছেন, তবে বুঝে নেবেন সেটা আপনি করছেন না, করছে আপনার আত্মা, আর সে সম্পূর্ণ শুদ্ধ। তাই সে আত্মার পূজা করছেন। এতেই ওই ব্যক্তি মৃত্যুর পরে ঊর্ধ্বগতি লাভ করেন, আর তিনি ঊর্ধ্বগতি লাভ করে পরম ধামে চলে যান। সেখানে যাওয়ার পরে তার যত মনের কামনা বাসনা আছে সমস্ত কামনা বাসনা পূর্ণ করে সেখানেই তিনি বিলীন হয়ে যান। তিনি আর কখনো এই মানবলোকে ফিরে আসেন না। বোঝা গেল? ঠিক এই কারণেই অনেক সময় দেবতাদের আরাধনা, পূজা, কীর্তন এসব বা অন্য কোনো ধর্মের লোক যদি প্রার্থনা কোনো কিছু দেখে থাকে স্বপ্নের মধ্যে, এর জন্যই অনেকে বলেন যে এরকম স্বপ্ন কাউকে বলতে নেই। অর্থাৎ এই স্বপ্ন দেখা মানে আপনার আত্মা সম্পূর্ণ শুদ্ধ এবং আপনি পরম গতি লাভ করবেন, তারই স্বপ্নেই সেই ইঙ্গিত দিয়ে থাকে। অর্থাৎ সেই প্রার্থনা আত্মা করে থাকে। তো ভক্তরা, সর্বশেষে এই উপনিষদে প্রজাপতি ব্রহ্মা দেবরাজ ইন্দ্রকে 101 বছরের ব্রহ্মচারীর ব্রত রেখে উপদেশ দিয়েছিলেন। আজ ছোট্ট করে এ কথা আমরা শ্রবণ করব আর ছন্দোজ্ঞোপনিষদ শেষ করব। প্রজাপতি ব্রহ্মা বলেছিলেন, আমরা যে সব শব্দ উচ্চারণ করি তা আমাদের আত্মা, কিন্তু অনেক শব্দ আমরা শুনতে পাই যা কোনো জীব করে না বা শরীর দ্বারা উচ্চারিত হয় না। আর তা হলো যেমন মেঘের গর্জন, বিদ্যুতের আওয়াজ। এর মধ্যে তো শরীর থাকে না বা আত্মা থাকে না, তবে আওয়াজ কে করে? এই রকম আওয়াজকেই অশরীরী আত্মার আওয়াজ বলা হয়। ভক্তরা, মন দিয়ে শুনবেন। আমাদের প্রত্যেকের যেমন আত্মীয় স্বজন রয়েছে, তারা যেমন নানা জায়গায় একসাথে বিচরণ করেন, ঠিক তেমনই হলো এই মহাজাগতিক সূর্য, চন্দ্র, তারা, নক্ষত্র, এরা একে অপরের আত্মীয়। আবার যেমন আমাদের শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, চোখ, কান, নাক, হাত পা রয়েছে, ঠিক তেমন এই বিশ্বজগতের নানা অঙ্গ প্রত্যঙ্গ হলো সূর্য, চন্দ্র, গ্রহ, তারা আদি। এরাও একই শরীরের নানা অঙ্গ। ঠিক যেমন পায়ে ব্যথা লাগলেই আমাদের সারা শরীর তা অনুভব করে, তেমনি জগতের কোথাও যদি কোনো ক্ষতি হয় এই বিশ্বজগৎও সেই কষ্ট পেয়ে থাকে বা বিশ্বজগৎ ধ্বংসও হয়ে যেতে পারে। এরপরে প্রজাপতি ব্রহ্মা বললেন, যেমন ঘোড়ার গাড়ি ঘোড়ার সঙ্গে যুক্ত থাকে, ঠিক তেমনি এই শরীরের সঙ্গে প্রাণ জুড়ে থাকে। শুধু তাই নয়, আত্মা সব কিছু রূপ দেখার জন্য নেত্রেন্দ্রিয়, গন্ধ নেবার জন্য ঘ্রাণ ইন্দ্রিয়, এমনই সমস্ত ইন্দ্রিয় আত্মার সঙ্গে যুক্ত হয়ে আছে। আর এই সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে মন হলো সর্বোচ্চ। মনই হলো দিব্য ইন্দ্রিয়, যা দিয়ে দেখা, শোনা, বলা বা বোঝানো যায়। যখন তখন মন দিয়ে যেখানে সেখানে ভ্রমণও করা যায়। যারা ভোগ করতে চান তারা যদি একবার কোনো দিব্যলোক প্রাপ্ত করেন, তবে তার সমস্ত কামনা বাসনা ভোগ নিজের ইচ্ছা মতন পূর্ণ করতে পারেন। তাও তিনি যত বছর চান তত বছর। এই মানুষ্যলোকের ভোগ ক্ষণিক সময়ের, কিন্তু দিব্যলোকের ভোগ অনন্তকাল অবধি চলতে থাকে। আর তাই প্রত্যেক মানুষের উচিত নিজের আত্মাকে শুদ্ধ রাখা। আত্মা যদি শুদ্ধ থাকে, তিনি দিব্যলোক প্রাপ্ত করে অনন্তকাল অবধি তার মনের ইচ্ছা মতন ভোগ করতে পারেন। অর্থাৎ এমন কোনো কামনা নাই যা অপূর্ণ থাকে, যা খুশি ভোগ করতে পারেন। এমনকি যা তিনি কল্পনা করেননি সেমনও বস্তু তিনি দিব্যলোকে প্রাপ্ত করে তা ভোগ করতে পারেন। তো ভক্তরা, আজ এখানেই ছন্দোজ্ঞোপনিষদের শেষ হলো। তবে মূল কথাটি হলো, সামবেদ শ্রবণ করলে বা নিত্য সামবেদ যদি পাঠ করেন, তা
শ্রবণেন্দ্রিয় দ্বারা আমাদের আত্মায় পৌঁছায়, আর সেখানে যত নোংরা আছে তা পরিষ্কার করতে থাকে। পরিষ্কার করতে করতে আত্মাকে করে তোলে সম্পূর্ণ শুদ্ধ। ঠিক যেমন কয়লার খনিতে পড়ে থাকা সোনা তাকে নানাভাবে শোধন করে শুদ্ধ করতে হয়, ঠিক তেমন তো ভক্তরা সমবেত নিত্য শ্রবণ করতে করতে বারবার শ্রবণ করে বারবার পাঠ করে নিত্য যিনি শ্রবণ করতে পারেন বা পাঠ করতে পারেন, মনে রাখবেন আপনি যে ঈশ্বরের আরাধনা করেন তাকে কিন্তু সেই পাঠ করা বা শ্রবণ করার সময় স্মরণ করবেন, একটি দিনও যেন বাদ না যায়। সেই পাঠ করার আগে মনের মধ্যে যা যা কামনা বাসনা আছে তা স্মরণ করবেন, আর আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে সামবেদ শ্রবণ করবেন বা পাঠ করবেন। আর এতেই মনের মধ্যে যে কল্পনা আছে, যা কামনা আছে, তার থেকেও অধিক প্রাপ্ত হয়ে থাকে। আর এক সময় আত্মা সামবেদ দ্বারা সম্পূর্ণ শুদ্ধ হয়ে আত্মজ্ঞান প্রাপ্ত হয়ে থাকে ভক্তরা। তাই প্রজাপতি মনু বলেছিলেন, বেদপাঠ সম্পূর্ণ হলেও আত্মজ্ঞান যদি প্রাপ্ত না হয় তবে গুরুর কাছ থেকে আত্মজ্ঞান প্রাপ্ত করে তবেই গৃহস্থ জীবন শুরু করা ভালো। আর কখনো কোনো জীবের ওপর হিংসা না করা, অর্থাৎ জন্ম থেকে মৃত্যুর আগে পর্যন্ত, জীবনের অন্তিম কাল পর্যন্ত কোনো জীবের প্রতি কোনো রকম কোনো হিংসা না করা, সমস্ত জীবের প্রতি যেন মনের মধ্যে প্রেম থাকে, তবেই আত্মা সম্পূর্ণ শুদ্ধ হয়ে থাকে, আর সেই আত্মা ব্রহ্মলোক প্রাপ্ত করে থাকে। আর যে আত্মা একবার ব্রহ্মলোক প্রাপ্ত করে নেয় সে আর কখনোই মানুষ্যলোকে জন্ম নেয় না, সে আর কখনোই ফিরে আসে না। অর্থাৎ যিনি স্বর্গলোক স্থান পান তিনিও কিন্তু মানবলোকে ফিরে আসেন, কিন্তু যিনি ব্রহ্মলোকে স্থান পান তিনি কিন্তু আর কখনোই ফিরে আসেন না। আর যিনি একবার ব্রহ্মলোকে স্থান পেয়ে যান তিনি আর কখনো ফিরে আসে না, কখনোই সে ফেরে না, কখনো এই মানব লোকে ফেরে না, কখনো ফেরে না। তার আত্মা সম্পূর্ণ বিলীন হয়ে যায়, কখনো সে ফেরে না, ফেরে না, সে আত্মা কখনো ফেরে না। নমস্কার, আজ এই পর্যন্তই। ভক্তরা শুধু প্রাণী নয়, পারলে নিজের জুতো, আপনি যে জুতোটি ব্যবহার করেন সেই জুতোকেও সম্মান করুন, সমস্ত কিছুকে সম্মান করুন, তবে আত্মা সম্পূর্ণ শুদ্ধ হয়। ভালো থাকবেন।